বিয়েবাড়ি মানেই জর্দা। জর্দা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। তো আজ আপনাদের সাথে আমি সেরকমই একটি জর্দার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটি কড়াইতে কিছু পানি গরম করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। আপনারা চালের মাপ বুঝে পানি ব্যবহার করবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা। পানি ফুটে আসলে এখানে আমি চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্যাকেটের চাল ইউজ করেছি, তাই আলাদাভাবে কোনো কালার অ্যাড করতে হয়নি। এভাবে চালটা 80% ফুটে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এবারে একটি স্ট্রেনারের সাহায্যে অবশিষ্ট পানিটুকু ফেলে আমি কিছুক্ষণের জন্য ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। এটা ফ্যানের বাতাসে না শুকালে পরে আঠা আঠা হয়ে যাবে। নেড়ে ছড়িয়ে দেব এবং তেজপাতা, এলাচ এগুলো উঠিয়ে নেব। এবার এলাচ, তেজপাতা এগুলো উঠিয়ে নিচ্ছি, নয়তো এগুলো দাঁতের নিচে কামড় পড়লে ভালো লাগবে না। অন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি রাঁধুনি প্যাকেট মিক্সের চিনিগুলো। এখানে চিনি, বিভিন্ন রকমের বাদাম এবং কিশমিশ দেওয়া আছে। চিনিটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এতে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে নেব। এভাবে পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে শিরাটা গরম হয়ে আসলে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো এতে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এবারে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন চালগুলো প্রায় ফুটে আসবে তখন চুলার আঁচ লো করে দেব। ঘন ঘন নাড়তে হবে, নয়তো নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়ার পর আমি এতে অ্যাড করে দেব সামান্য গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো একটা ফ্লেভারের জন্য আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি মোরব্বা কুচি। এ পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে। যখন দেখব চালটা প্রায় ফুটে এসেছে তখন আমি এতে অ্যাড করে দেব বেবি সুইট। এরপর হালকা হাতে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব, খেয়াল রাখতে হবে যাতে সুইটগুলো ভেঙে না যায়। পরিবেশনের জন্য আমি বাটিতে ঢেলে দিচ্ছি। যদিও এখানে খুব আঠালো দেখা যাচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর আমার জর্দাটা ঝরঝরে হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।